ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون ওলামাদের হাতে পায়ে ধরে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই আয়াত যখন তেলাওয়াত করতেন বলতেন আমি নিজে মুসলমান কিনা আমার সন্দেহ হয়। এই জাতির আলেমরা কবে এই দায়িত্ব নিবে? আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করলে, সে যদি বিধানকে অস্বীকার করে ফায়সালা না করে কাফের, বিধান স্বীকার করে কিন্তু বিধান অনুযায়ী ফায়সালা করে না, জালেম। কেননা তার এই রায় জুলুম, ফাসেক, ফরজ আমল না করবার কারণে সে ফাসেক। এই জনতা বলবে হুজুর আমরা কি বিচার কার্য করি নাকি? বাস আমরা তো মুক্ত, আমাদের কিচ্ছু হবে না, আমরা আছি ভালো আছি, আমরা তো বিচারক না। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম, লা ইউমিনুন, সে মুমিন হতে পারবে না হে রাসূল যতক্ষণ না আপনাকে বিচারক না বানায়। হযরত ওমর মুনাফিকের গর্দান উড়াইয়ে দিছে, রাসূলুল্লাহকে বিচারক মানে নাই। আপনি বিচারক না, আপনি বিচার প্রার্থী। তো আপনি দেখেন তো আপনি বিচার প্রার্থী যখন হচ্ছেন রাসূলুল্লাহকে বিচারক মানতেছেন কিনা, ব্যথা কি আছে? এমনিতেই দু চারটা ইসলামের বিধান মেনে মনে করে যে ইসলাম চলে আসছে। বিচার ব্যবস্থা নিয়ে মুফতি হারুন রেজার সাহেব এখানে আসেন, এই পর্যন্ত 3 দফায় মেহমানখানায় অর্ধশত মামলা মোকাবেলা করে আমি দেখেছি প্রচলিত আইনে কোথাও জুলুম ছাড়া বিচার হয় না। কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ মুফতি আমির রহিমাল্লাহ বলতেন বিচার চাও প্রচলিত আইনে, তোমার 3টা জিনিস লাগবে। কয় কি? 1, তোমার হযরতে নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। ওই 13 সালে, কই 2009 সালে 7 সালে মামলা হয়েছে, এখনো হাজিরা দেওয়া লাগে। আমার মনে হয় আমার পোলা নাতিরাও হাজিরা দেবে। দাদায় মামলা করে যায়, নাতির আমলে ফায়সালা হয়। এই সাধারণ মানুষ বুঝবে জায়গা জমি নিয়ে যদি কেউ মামলা করে তার 14 গোষ্ঠী শেষ হয়ে যায়, মামলার ফায়সালা হয় না। হায়াত হযরত নূহ আলাইহিস সালামের মতো হলেই হবে না, কারুনের মতো সম্পদ লাগবে। আদালতের দেয়ালও হা করে থাকে, টাকাতে টাকা। আমি এখানে বসে বসে মাওলানা মাহমুদুল হাসান গুনুবি সাহেব আমাকে বলতেছিলেন 2জন ছেলে মজলুম বাচ্চা মানুষ, ওরা জেলে ছিল। ওরা ছিল হলো শিশুদের একটা জেলখানা আছে গাজীপুরে, বলা হয় যে সেটা ওদের জন্য সেফ, বাচ্চাদের জন্য, ওরা বড়দের সাথে থাকবে আলাদা। ওই দুইটা বাচ্চা আমাকে বলতেছিল হুজুর সেখানে এত নগণ্য কাজ হয়, বাচ্চাদেরকে নিরাপদে রাখার নামে তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়। এই হলো জেলখানা, যেখানে রাখবে নিরাপদে। গেটে খুব সুন্দর লেখা থাকে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। অথচ ভিতরে গাঞ্জা ইয়াবা সব পাওয়া যায়। সে কথা আমি বলবো না এখন, আজকে বলার সময়ও নাই। 3, বিচার চাও তা হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। হায়াত হলেও চলবে না, সম্পদ হলেও চলবে না, ধৈর্য লাগবে। কোর্টের বারান্দায় দৌড়াইতে তোমার স্যান্ডেল যে কয় জোড়া ছিঁড়বে এটা তুমি গুনেও হিসাব রাখতে পারবা না। এর মোকাবেলায় আপনি ইসলামী আইন দেখেন, ইসলামী আদালত, ইসলামী বিচার ব্যবস্থা দেখেন।
বিস্তারিত ব্যাখ্যার দায়িত্ব ওলামাদের, এই ছাত্র জনতার। শিখবে জাতিকে বুঝাও। 5 আখলাক। 5 মানে কি বলেন আরো জোরে? কি আখলাক মানে চরিত্র। চরিত্র 2 প্রকার, সৎ চরিত্র, অসৎ চরিত্র। আমরা পীর মুরিদের ভাষায়, এটা তাসাউফের ভাষায় বলতে পারি আখলাকে হামিদা, আখলাকে রাজিলা, বা আখলাকে হাসানা, আখলাকে সাইয়্যিআ। সৎ চরিত্র, অসৎ চরিত্র, এটার সম্পর্ক আভ্যন্তরীণ, এটার সম্পর্ক অন্তরের সঙ্গে, কলবের সঙ্গে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমাজের আলেম ওলামা, ছাত্র সমাজও মনে করতেছে এটা একটা অপশনাল সাবজেক্ট, এটা খুব জানার দরকার নাই। অথচ সৎ চরিত্রের কিছু বিষয় আছে, ফরজ ফরজ ফরজ। সৎ চরিত্রের কিছু বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? তাওয়াক্কুল, ইখলাস, এগুলো ফরজের মর্যাদায় রাখে। এগুলো না থাকলে অন্যান্য জহিরি যত আবাদত, বাহ্যিক যত আবাদত, সেগুলো সুন্দর হবে না, সেগুলো কবুল হবে না। আপনার ভেতরে ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। আপনার ভেতরে ভালো করে বুঝবেন, ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো অর্জন করা ফরজ। আবার আখলাকে সাইয়্যিআ, কিছু অসৎ চরিত্র যেগুলো হারাম, হারাম বের করে দেওয়া ফরজ। কেমন? কিবির বা তাকাব্বুর, তাকাব্বুর থেকে বাঁচতে হবে, হাসাদ থেকে বাঁচতে হবে, হুব্বে মাল, হুব্বে যা, এগুলো থেকে নিজের অন্তরকে হেফাজত করতে হবে। এগুলোও যে প্রয়োজন দ্বীনের দায়ীর জন্যে, ছাত্রর জন্যে, আলেমের জন্যে, দ্বীনের কর্মীর জন্যে, আমরা ভুলে গেছি। এ ছাত্র সমাজ, তোমাদের বলি, আমি যত বড় বক্তৃতাই করি না কেন, আমি যত বড় নেতাই হই না কেন, আমার সংগঠন যত বড়ই হোক না কেন, আমি যদি ইখলাসের সঙ্গে কাজ না করি, আমার ভেতরে যদি তাকওয়া না থাকে, তাওয়াক্কুল না থাকে, পদের লোভ থাকে। আজকে তো এমন হয়েছে, ক্যানভাস করে পদের লোভ লালন করা হয়। একজনের একটা পদের দরকার, তো 10 জন তাকে মানা করবে যে লোভ করো না, এমন না, বরং তাকে উস্কানি দিতে থাকে, হা তোমার এই পদ দরকার। আল্লাহর কসম করে বলি, যেহেতু এই ছাত্র সমাজ ভবিষ্যতে বাংলাদেশ, এদেশে ইসলাম, এদেশে মুসলমান, এদেশের ভূখণ্ড হেফাজত করবে ছাত্র সমাজ। শোনো শোনো, যদি আমার আখলাক ঠিক না হয়, সৎ চরিত্র দ্বারা আমি নিজেকে সুশোভিত না করতে পারি, আল্লাহর কসম যত বড়ই হোক না কেন, জাতি আমার দ্বারা কোনোদিন উপকৃত হবে না। এই হলো পুরাটা ইসলাম। ইউরোপ, আমেরিকা, তারা একভাবে ইসলামটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়া ইসলামকে মসজিদ মাদ্রাসায় বন্দি রাখতে চাইতেছে। আবার আমাদের মতো কিছু মানুষ তাদের তরজে আমল, কাজকর্মটা এমন করে নিয়েছে যে এই কয়েকটা ইসলামের বাইরে ইসলাম নাই। আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না। আমি প্রায় বলি, আপনি মনে করেন একজন অ্যাক্সিডেন্ট করেছে, দৌড়ে গেছে হাসপাতালে। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে নানা জায়গায় আঘাত হয়। তো ডাক্তার কি করছে জানেন? তার পায়ে খুব সুন্দর করে ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। হাতে আঘাত, মাথায় আঘাত, পেটে আঘাত, এদিকে খেয়াল করে নাই। এই লোকটা পায়ে যত ভালোই চিকিৎসা নিয়ে ফিরে আসুক, সুস্থ না অসুস্থ? ইসলামের কিছু বিষয় আপনি আমল করলে ফায়দা আপনি পাবেন, কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ ফায়দা বা ইসলাম যে ফলসফা, যে দিক, যে ইসলাম যে ফলসফার উপরে, ইসলাম যে বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছে, আপনি সবগুলো বৈশিষ্ট্য যদি না মানতে পারেন, ইসলাম দ্বারা আপনি পরিপূর্ণ উপকৃত হতে পারেন না। এই রেজাল্ট হচ্ছে এখন 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদিদের কাছে মাথা নত করে আছে।